Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you are doing well by the grace of Almighty Allah. আজকের ভিডিওতে আমরা শিখব কোন জায়গায় যাওয়ার ক্ষেত্রে আমরা এই তিনটার মধ্যে কখন কোনটাকে ব্যবহার করি। I went, I have gone নাকি I have been। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না এবং আমরা ফ্লুয়েন্টলি এই তিনটার ব্যবহার ইংরেজিতে করতে পারবো। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবে। চলুন ভিডিওটি স্টার্ট করি। ফার্স্টে আমরা দেখব যে কখন আমরা ওয়েন্ট ব্যবহার করি। অতীতের একটা নির্দিষ্ট সময়ে কোনো জায়গায় গিয়েছিলেন, সেখান থেকে আবার আপনি আপনার বাড়িতে ব্যাক করেছেন। নির্দিষ্ট অতীতের একটা নির্দিষ্ট সময়ে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে সাধারণত আমরা ওয়েন্ট এটা ব্যবহার করি। নির্দিষ্ট সময় বলতে আমি কি বোঝাচ্ছি? যদি আমরা বলি yesterday মানে হচ্ছে গতকাল, লাস্ট উইক, লাস্ট নাইট, তারপর হতে পারে লাস্ট মান্থ, অথবা যদি আমরা কোনো বছরের কথা বলি, সময়টা উল্লেখ করে দেই একটা নির্দিষ্ট সময়, তখনই কিন্তু আমরা went ব্যবহার করি। যেমন আমি গত সপ্তাহে সেখানে গিয়েছিলাম। আমি গত সপ্তাহে এখানে টাইম পিরিয়ড বলে দেওয়া হয়েছে যে গত সপ্তাহে। এখন গত সপ্তাহে হচ্ছে অতীতের কথা, লাস্ট উইক। এজন্য আমরা এই সেন্টেন্সটাকে এভাবে বলবো, I went. I went there. I went there last week. ওকে, এখানে দেখেন went এর পর কিন্তু to ব্যবহার করা হয়নি। বলা হয়নি এভাবে যে I went to there। কারণ there হচ্ছে একটা adverb of place। adverb of place এর ক্ষেত্রে কিন্তু সাধারণত আমরা কি করি? went এর পর preposition to ব্যবহার করি না। I went there last week. সে গত রাতে তার বন্ধুর বাড়িতে গিয়েছিল। এখানে দেখেন টাইম পিরিয়ডটা বলে দেওয়া হয়েছে অতীতের একটা নির্দিষ্ট সময়, সেটা হচ্ছে গত রাতে। He went হি ওয়েন্ট দেয়ার, সাবজেক্ট যাই থাকুক না কেন আমরা এখানে ওয়েন্ট ব্যবহার করব, কারণ গো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। এটার সাথে কোনো ধরনের এস ইএস যুক্ত করা লাগবে না, কারণ এটা অতীত নিয়ে কথা বলা হচ্ছে। ওকে, হি ওয়েন্ট টু হি ওয়েন্ট টু হিজ ফ্রেন্ডস হি ওয়েন্ট টু হিজ ফ্রেন্ডস হাউস গত রাতে, তাই বলতে হবে লাস্ট নাইট। লাস্ট নাইট, গত রাতে। ওকে, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি দিয়ে এস লেখা হয়েছে ফ্রেন্ডস। হি ওয়েন্ট টু হিজ ফ্রেন্ডস হাউস লাস্ট নাইট। সে গত রাতে তার বন্ধুর বাড়িতে গিয়েছিল। আমরা হ্যাভ গন এবং হ্যাজ গনটা কখন ব্যবহার করি? সাধারণত সাবজেক্ট অনুযায়ী হ্যাভ গন এবং হ্যাজ গনের ব্যবহারটা হয়ে থাকে। আই, ইউ, ভি, দে বা পুরো নাউনকে যখন আমরা সাবজেক্ট আকারে ব্যবহার করি তখন আমরা হ্যাভ গন ব্যবহার করব, এবং হ্যাজ গন হবে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, যেমন হি, শি, ইট বা সিঙ্গুলার কোনো নাউনকে যখন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন হবে হ্যাজ গন। এবং এটা আমরা কখন ব্যবহার করি? ধরুন আপনি কোনো জায়গায় গিয়েছেন এবং বর্তমানেও আপনি সেখানেই অবস্থান করছেন, আপনি এখন আপনার বাড়িতে ফিরে আসেননি, তখনই সাধারণত আমরা হ্যাভ গন অথবা হ্যাজ গন ব্যবহার করি। যেমন আমার মা-বাবা আমার মামার বাড়িতে গিয়েছেন। মানে হচ্ছে যে আমার মা-বাবা আমার মামার বাড়িতে গিয়েছেন এবং বর্তমানেও সেখানেই অবস্থান করছেন, এখনো বাড়ি ফিরেননি, তখনই আমরা কি করব? এখানে হ্যাভ গনের ব্যবহারটা করব। তো এই সেন্টেন্সটিকে আমরা এভাবে বলতে পারি, মাই প্যারেন্টস, আমার মা-বাবা, মাই প্যারেন্টস মাই প্যারেন্টস হ্যাভ গন টু। ওকে, এখানে টু বলতে হবে কারণ মামার বাড়ি একটা ঠিকানা, নির্দিষ্ট ডাইরেকশনের কথা বলা হচ্ছে, তাই এখানে টু অবশ্যই ব্যবহার করতে হবে। মাই প্যারেন্টস হ্যাভ গন টু মাই আঙ্কলস হাউস। আমার মামার বাড়িতে গিয়েছেন। এখানে হ্যাভ গনের ব্যবহারটা হয়েছে কারণ তারা মামার বাড়িতে গিয়েছেন এবং এখনো ওখানেই আছেন। ওকে, তারপর সে অফিসে গিয়েছে। সে অফিসে গিয়েছে মানে সে অফিসে, যদি আমরা এটা মিন করি যে সে অফিসে গিয়েছে এবং বর্তমানেও সে অফিসেই অবস্থান করছে, এখনো বাড়ি ফিরেনি, তখন এখানে কি হবে? হ্যাভ গন অথবা হ্যাজ গন। যেহেতু সাবজেক্ট এখানে কি? সে, একজন ব্যক্তি, হি, তাহলে হি এর পর কি হবে? হ্যাজ। হি হ্যাজ গন টু দি অফিস। ওকে, আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। এখানে দেখেন মাই প্যারেন্টস হ্যাভ গন হবে, কারণ মাই প্যারেন্টস বাবা-মা দুজনের কথা বলা হচ্ছে, তাই এখানে কি হবে? হ্যাভ গন। ওকে, এখন আমরা দেখব কখন আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করে থাকি কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে। ধরুন আমি কোনো জায়গায় গিয়েছিলাম এবং সেখান থেকে ফিরে এসেছি। ফিরে আসার পর আমার সে জায়গায় যাওয়ার অভিজ্ঞতাটা হয়েছে। যখন আমরা সাধারণত কোনো জায়গায় যাওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলি তখনই কিন্তু আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর ব্যবহারটা করে থাকি। আমি কোনো এক জায়গায় গেলাম
আমি আবার বাসায় ফিরলাম এবং সেই জায়গায় যাওয়ার আমার অভিজ্ঞতা আছে। ধরুন আমি অভিজ্ঞতা নিয়ে যখন কথা বলি কোনো এক জায়গায় যাওয়ার, তখনই কিন্তু আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করে থাকি। আমি ২ বার কক্সেসবাজারে গিয়েছি। ২ বার সেখানে যাওয়ার আমার অভিজ্ঞতা আছে এবং আমি এখন যেকোনো এক টাইম হতে পারে, আমি গিয়েছি এবং বর্তমানে আমি বলছি আমার অভিজ্ঞতার কথা বলছি যে আমি ২ বার কক্সেসবাজারে গিয়েছি। তখনই কিন্তু সেটা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর ব্যবহারটা হবে। আমি ২ বার কক্সেসবাজারে গিয়েছি। তাই এখানে বলতে হবে I have been. I have been to Cox's Bazar ২ বার, তাই বলতে হবে twice, twice. তারপর সে একবার জাপানে গিয়েছে। মানে তার একবার জাপানে যাওয়ার অভিজ্ঞতা আছে। সে জাপানে গিয়েছিল, আবার তার বাসায় ব্যাক করেছে এবং সে তার অভিজ্ঞতার কথাটা শেয়ার করছে, তার অভিজ্ঞতা আছে। তখনই কিন্তু এখানে has been এর ব্যবহার হবে। ওকে, she has been to Japan. She has been to Japan একবার, তাই বলতে হবে once. ওকে? ওয়েল, এখন আমরা কয়েকটা কুইজেস দেখে নিব। তার আগে ছোট্ট করে আপনাদেরকে একবার ব্রিফ করে দেই। Went আমরা ব্যবহার করি যখন আমরা নির্দিষ্ট সময়, অতীতে নির্দিষ্ট সময়ে কোনো জায়গায় গিয়েছিলাম বুঝাই তখন। এবং আমরা have gone ব্যবহার করি। আমরা কোনো জায়গায় গিয়েছি এবং এখনো ফিরিনি, আমরা ওই জায়গায় অবস্থান করছি। তখনই আমরা have gone ব্যবহার করি। এবং have been ব্যবহার করতে হয় যখন আমরা কোনো জায়গায় গিয়েছিলাম, ফিরে এসেছি এবং সেই জায়গায় যাওয়ার অভিজ্ঞতা আছে, তখনই সাধারণত আমরা have been ব্যবহার করি। যেমন I belong to the market yesterday. আমি গতকাল মার্কেটে গিয়েছিলাম। Yesterday অতীতের একটা নির্দিষ্ট সময়, তাই বলতে হবে I went. ওকে, I went to the market. তারপর she belonged to the doctor. She is still there. মানে সে ডক্টরের কাছে গিয়েছে, এখনো সে ডক্টরের কাছে অবস্থান করছে। তাই সে গিয়েছে এবং এখনো ফিরেনি, সেক্ষেত্রে এখানে কি হবে? Has gone. ওকে, she has gone. গিয়েছে কিন্তু এখনো ফেরেনি, তাই বলতে হবে she has gone to the doctor. They belong to London last year. তারা গত বছর লন্ডনে গিয়েছিল। এখন গত বছর একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড অতীতে, সেক্ষেত্রে বলতে হবে they went to London. ওকে, they went to London last year. I belong to the new restaurant already. আমি ইতিমধ্যেই নতুন রেস্টুরেন্টে গিয়েছি। মানে সেখানে যাওয়ার আমার অভিজ্ঞতাটা হয়ে গিয়েছে। সেক্ষেত্রে এখানে আমরা বলতে পারি I have been. ওকে, I have been to the new restaurant already. এখন এখানে কি হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান। She belonged to the library and she is still there. মানে সে লাইব্রেরিতে গিয়েছে কিন্তু এখনো ফিরে আসেনি। সেক্ষেত্রে এখানে কোনটা ব্যবহার করতে হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান। আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।